ছোট একটা জীবন, আজ হোক কাল হোক চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। এটারই প্রমাণ আল্লাহ ডেলি দেন। সারা দুনিয়ার থেকে 3 লক্ষ থেকে 4 লক্ষ মানুষ উঠায় আল্লাহ প্রমাণ দেন যে দুনিয়ার মানুষ এইখানে থাকার সুযোগ কারো নাই। যদি থাকতো তাহলে একজনই ছিলেন যে চিরদিন এখানে থাকতে পারতেন। ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিরদিন থাকতেন, কারণ ওনার জন্যই এই জগৎটা তৈরি, ওনার কারণেই সবকিছুর অস্তিত্ব বলে প্রমাণ। এজন্য আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক। উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলাইয়া লিখলেন। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, কোথায় দেখলে তুমি? বলে প্রথম তো আরশে দেখছি। কেননা আরশে এখনো লেখা আছে, ইন্নানি আনাল্লাহ, আমি একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো আল্লাহ বা ইলাহ নাই। মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং রাসূল। মান আমানা বি ওয়া আতা রাসূলি, যে আমার উপরে ঈমান আনবে আর আমার নবীদের অনুকরণ করবে, আদখালতুহুল জান্নাতা বিআহদি, আল্লাহ বলে আমি আমার দায়িত্বে তাকে জান্নাতে ঢুকাবো। তো বলছে প্রথম জান্নাতে আরশে দেখছি। আল্লাহ জিজ্ঞাসা করছে তারপর? বলছে তারপর যেই ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিলেন, প্রত্যেকের কপালে লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করছে তারপর? বলে জান্নাতের গেটে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করছে তারপর কই দেখলে? বলছে কোন জিনিসে না দেখছি, জান্নাতের যেটাই হাত দেরিয়া ধরি আর যেটাই চোখ বুলাই ওইখানে এই কলেমা লেখা আছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, আলা তারিফুহু, তুমি একে চিনো না? আসলামই তো জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? আল্লাহ বলেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হইতো না। আপনার আমার অস্তিত্ব ওনার কারণে। উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকেন না, তো আমাদেরও থাকা যাবে না, চলে যেতে হবে এখান থেকে। কিন্তু আসলাম আর গেলাম এটা হইলেও চলবে না, এই ছোট জীবনটাকে গড়া যেতে হবে। যেই ছোট জীবনটাকে গড়বে, চাই দুনিয়ার যেখানেই থাকুক না কেন, বর্ণ যেমনই হোক না কেন, বর্ণ বোঝেন তো, কালার যেমনই হোক, রং যেমনই হোক, বাসা যেমনই হোক, বংশগুলি যেমনই হোক, দেশ যেমনই হোক, দুনিয়ার পজিশন যতই নিচের হোক, যে গড়া যাবে। এরকম এক ব্যক্তি দুনিয়াতে পাওয়া যায়, অনেকগুলা যার ভিতরে একত্রিত। টোকাইলে দেখা যাবে উনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ান, যার দুনিয়ার পজিশন ছিল কৃতদাস, রং ছিল তো কালা, বাড়ি ছিল তো ইথিওপিয়া, অনারব ছিলেন, তোতলা ছিলেন, কিন্তু জীবনটা গড়ছিলেন। আমি চোখে দেখা বলতেছি, কিতাব পড়া না। আমি 6 বার ওনার বাড়ি দেখছি, আলহামদুলিল্লাহ। আরো আমার দেখতে ইচ্ছা করে, কেন ওইখানে গেলে চোখে পানি আসে, দিলের ভিতরে চিৎকার আসে। চোখে পানি আসে এটা মনে করা, ভিতরে চিৎকার আসে এটা মনে করা যে বেলাল তুমি কোথায়, আমি কোথায়, তুমি কোথায়, দুনিয়া কোথায়? তোমার দেশটা তো ইথিওপিয়া। আজকেও তোমার দেশের মানুষগুলা কালো, না রং না ঢং। দুনিয়ার পজিশন ছিল কৃতদাস। যদিও পরে স্বাধীন হয়েছেন, আজাদ হয়ে গেছেন, কিন্তু জীবনটা গড়ার কারণে উনি যেখানে, কেউ এইখানে নাই। জমিনে হাঁটতেন তো জান্নাতে পদধ্বনি হইত। বেলাল জান্নাতে পদধ্বনি শোনান নাই, শুধু শুনাইছেন এটা না,
ওলামায়ে কেরাম বলবেন আমলের ফজিলতে এখানে পড়ছে, আমিও মানি, কিন্তু আমি আরেকটা জিনিসও ভাবি যে বেলাল যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইতেছিলেন যে সবাইকে ফাঁকি দিয়ে আপনি জান্নাত ভ্রমণ করতেছেন, আপনার নিকটতম সঙ্গীও জানে না আপনি কোথায়, সাথীরাও জানে না আপনি কোথায়, যেই ঘর থেকে গেছেন ওই গড়ালাও জানে না আপনি কোথায়, মক্কালাও জানে না আপনি কোথায়, দুনিয়ার কেউ জানে না আপনি কোথায়, শুধু যেখানে ভ্রমণ করতেছেন ওইখানে লোকগুলোই জানে আপনি ওইখানে। আমি কালো হইতে পারি, কৃতদাস হইতে পারি, অনারব হইতে পারি, তোতলা হইতে পারি, দুনিয়ার সব দোষ আমার ভিতরে একত্রিত হইতে পারে, কিন্তু আপনি একা একা জান্নাত দেখবেন এটা হবে না। সবাইকে ফাঁকি দিছেন বটে, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। আপনি জান্নাত দেখবেন, আমি আগে আগে ঘুরব, আগে আগে থাকবো আমি। বেলাল যেন এটাই বুঝাইতেছিল। সত্য এটাই, ছোট জীবনটাকে ঘুরা যেতে হবে। এটা তো পুরুষ দেখাইলাম, ওই দেশের আরেকটা নারীও আছে, যেই নারীর নাম আমাদের মুখে মুখে। মাত্র 1.5 ঘন্টার দূরত্ব বাপ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে রাবেয়া বসরির বাড়ি, মাত্র 1.5 ঘন্টা দূরত্বে। রাবেও কৃতদাসী ছিল, যদিও তাকে রাবেয়া বসরি বলে, খবর তার বসরায় আমি মানি, তাকে বিক্রি করা হয়েছিল বসরায়, কিন্তু সে আসলে বসরার না, সে তো ইথিওপিয়ার মেয়ে। সেও কালো ছিল, সে জীবনটা গড়ছিল নারী হিসাবে, গরিব হিসাবে। রাবেয়া কোনো ধনী ছিল না, রাবেও কৃতদাসী ছিল। 33 বছর বয়সে রাবেয়া বিধবা হয়েছে। নতুন কাপড় তার জানাজার কপালে জোটে নাই, তাহাজ্জুদের পুরান কাপড়ে তাকে দাফন করা হয়েছে। রাবেয়ার নাম এখনো আমাদের মুখে মুখে। এই বাজারও পাওয়া যাবে, এই চুলির বাজারও যদি থাকে কোনো ইসলামিক বইয়ের দোকান, ওইখানেও রাবেয়ার জীবনী হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু চাঁদপুরে পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোনো বাসা নাই যে বাসায় রাবেয়ার জীবনী লেখা না হয়েছে। সেও একজন কৃতদাসী ছিল। জীবনটা এমন গড়া গড়ছে যে কাফনে নতুন কাপড় জোটে না। বাবার বিষয় কিন্তু আমি নিয়ে যাইতেছি একটু দূর থেকে আপনাদেরকে বাবাইতে। বাবা উচিত, যুবকদেরকেও বলতেছি একটু ভাবো, মা বোনদেরকেও বলতেছি ভাবেন। সত্য এটাই, কে কোথায় আছে এটা আল্লাহ দেখেন না, কার সম্পর্ক কার সাথে এটাও দেখেন না। আমি 2-4টা দেখাবো আপনাদেরকে। আল্লাহ রাবেয়ার দুনিয়ার অবস্থান কি এটা আল্লাহ দেখেন নাই। যখন স্বপ্নে দেখছে, রাবেয়াকে জিজ্ঞাসা করছে, রাবেয়া কি অবস্থা? বলছে পুরান কাপড় খুলা দিছেন, নূরের কাপড় পরায়া দিছেন। বলছে জগৎটা দেখা বোঝো না কোথায় রাখছে আল্লাহ? রাবেয়া নূরের পোশাক পরার নূরের জগতের ভিতরে ঘুরতেছিল। জান্নাতের জগৎটা নূরেরই, এটাই সত্য। আলা ইল্লিগিন, এটা নূরের জগৎ, ওই নূরের ভিতরেই ঘুরতে থাকে। হায় হায়, রাবেয়া তো বহুত দূর। এর আগেও এখনো সুগ্রাণ বাহির হয়, ওই গ্রাণ আমার নাকে এখনো আছে, এখনো। চাঁদপুরের মানুষ, আমার নাকে ওই গ্রাণ এখনো আছে। ফেরাউনের বাড়ির কৃতদাসী। ফেরাউন বড় বুজুর্গ ছিল, ঠিক না? হ্যাঁ, কি বলেন? ফেরাউন যখন বুজুর্গ, আর বাড়ির কৃতদাসীও তো বুজুর্গই হবে, ঠিক না? আল্লাহওয়ালা ছিল না? আরে কুতুব তো ছিলই ছিল, ঠিক না? কি ছিল ফেরাউন? হ্যাঁ, কাফের শুধু, সালেম শুধু, এতটুকু হইলেও তো মনকে বড় শান্তি পেতাম। ফেরাউন তো ছিল খোদারও বাবা। আনা রব্বুকুমুল আ'লা, এটার অর্থ হলো আমি খোদারও বাবা, গড ফাদার, আমি তোমাদের খোদারও বাবা। তার বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়, আমার এই নাকে ঘ্রাণ এখনো আছে।
আমি আপনাকে গ্রান শুঙ্গাইতে পারবো না, কিন্তু আমার নাকে আছে, আমি এখনো মাঝে মাঝে ওই গ্রান অনুভব করি। কেননা ওই কবর থেকে এখনো সুগ্রান বাহির হয়। ঠিকানা নিয়ে যেতে পারেন, আপনার নাকেও লাগায় আসতে পারেন। বিশ্বাস আমার, একবার লাগলে আর কিয়ামত পর্যন্ত আমার মনে হয় এই দুনিয়ায় কোনো গ্রান আর আপনার কাছে গ্রান মনে হবে না। যেটাই নাকে নিবেন ওইটাই বলবেন সরা, এটা কোনো গ্রানই না। কেননা অন্য গ্রান নাকে নিতে দেরি, ওই গ্রান আইসা ওইটাকে ধাক্কায় সরাইতে দেরি করবে না, আর বলবে এই গ্রান শোঙার পরে তুই আবার এই গ্রান নেস তো নেস কি করে। এখনো সুগ্রান বাহির হয়। আল্লাহর রসুল যখন মেরাজে যাইতেছিলেন, তো ওই কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলেন, তো দাঁড়ায় গেছিলেন। জিবরিল আলাইহিস সালাম বলছিলেন দাঁড়াইলে চলবে না, সফর বড় লম্বা, এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে। আল্লাহ রসুল বলছিলেন জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হুনা, এইখানে তো জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, তুমি বলতেছো আগে চলতে। তো আল্লাহ আওয়াজ দিছে জিবরিল আজকে বন্ধুকে দেখা হবে, মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। তুমি রাত্র দেখো কেন, বন্ধু কি জিজ্ঞাসা করে এটা দেখো। আমরা তো বন্ধুও চিনি না, চিনি নাকি? রসুল তো চিনি না, আমরা চিনি? যদি চিনতেন, যারা ওয়াজ করাইতেছে যুবকরা, এরা আমাকে হাত উঠায় বলো যে আজ পর্যন্ত 12ই রবিউল আউয়াল বহুতবার আসছে, আসে নাই? এই বয়সে যুবকরা বহুতবার চুল কাটছে। একজন হাত উঠায় বলুক যে আমি সেলুনে যায় বলছি আজকে 12ই রবিউল আউয়াল চুল কাটতে আসছি। আজকে তোর দোকানে যতই ডিজাইন থাকুক না কেন, সেলুনের ভিতরে ডিজাইন রাখা থাকে, তোর দোকানে যতই ডিজাইন থাকুক সরা সব, আজকে আমি 12ই রবিউল আউয়ালে আসছি আমার নবীর ডিজাইনে চুল কাটতে। একজন হাত উঠায় বলুক, এই পুরো মজমা বলুক যে আমি জীবনে একদিন যে সেলুনে এই কথা বলছি যে আজকে আমার চুল কাটা দিবে আমার নবীর স্টাইলে। স্টাইল বুঝেন তো? একজন হাত উঠে দেখাইতে পারবেন যে আপনি সেলুনে যে বলছেন? না কোনো যুবক বলছে। নবীকে তো চিনে না। যদি চিনতো তাহলে ও জানতো যে নবীর স্টাইলে চুল কাটলে কি হয়। হইতে পারে একদিনের স্টাইল ওকে জান্নাতে নেওয়া যাবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না মনে হয়? হায় হায়, আমার সুর নাই, আপনাকে আমি সুর করতে কে দিবে? একদিন যদি কাটতো, নবীও চিনি না, যদি চিনতাম তাহলে প্রতিবার চুল কাটতে যায় বলতাম তোর ডিজাইন আমাকে নবীর স্টাইলে কাটা দে। যদি বলে তুই ডেলি নবীর স্টাইলে চুল কাটিস কেন, বলে তুই বুঝবি না, প্রত্যেকটা একটা ক্রেডিট কার্ড, এটা তো ভাঙাবো কিয়ামতের দিন। ক্যাশ কার্ড, এই ক্যাশ করবো কিয়ামতের দিন। হ্যাঁ সত্য এটাই। যা বলবো কিচ্ছু করতে পারি না, খালি চুলটা আপনার স্টাইলে কাটছি, আজকে কি দিবেন বলেন? স্টাইল ওইখানে বহুত ছিল, স্টাইল বহুত ছিল। চুল কাটা এখন যুবকদের দেখলে বড় হাসি লাগে, মনে হয় যে বাটি রাইখা উপর চতুর্দিক দিয়ে কাইটা দিয়ে ছেড়া দিছে। রাগ হয় না যুবক, ফ্যাশন তোমরা আমাকে শিখায় না, আমি দুনিয়া ঘুরে বেড়াই। আমি তো গত মাসের 10 তারিখে আসছি আমেরিকা থেকে, 1 মাস পরে। বৎসরে 2-4 বার এরকম যায় না আমি তোমাদের স্টাইল আলা দেশে না যাই। আমাকে স্টাইল শেখায় না, আমি স্টাইল আলা করে বড় চিনি। তুমি আর দুনিয়ার কি সিঙ্গার চিনো? আমার চেয়ে বেশি সিঙ্গার চিনো তুমি। দুনিয়ার আর কত সিঙ্গার তুমি চিনো? আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি। তুমি আমাকে সিঙ্গার চিনাইতে হবে না, আমি তো তোমাকে ওই সিঙ্গার চিনাইতে আসছি যে সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিছে। জান্নাতের সিঙ্গার, আখেরাতের সিঙ্গার, এই দুনিয়ার সিঙ্গার, এই গান্দা গান। আমি তো তোমাকে ওই গান শুনাইতে আসছি যেই গান তুমি 40 বছর টানা শুনবে। 40 বছর মনে উঠলো, এই জন্য আগেই বলে যেতেছি যুবক, ওই দিন কিরম হবে? জান্নাতে মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞেস করবে গান শোনাবে? গান শুনবে?
তো বলবে আল্লাহ যদি শুনান, তা আল্লাহ রেজওয়ানকে বলবে লাগা স্টেজ, রেজওয়ান জান্নাতীদেরকে ডাকবে। এরম খালি মুখে গান শুনবে না। খালি মুখে বোঝেন, এখানে তো কিচ্ছু দেয় না, বেলা বিস্কুট দিলেও তো বসতাম, ঠিক না? হ্যাঁ, ওইখানে খাওয়া চলতে থাকবে, সব কিছু জান্নাতের চলতে থাকবে। স্টেজ লাগবে, আল্লাহ প্রথম ফেরেশতাদেরকে, ওই সিঙ্গার যাদেরকে বানায় আল্লাহ রেখা দিছে, ফেরেশতাদেরকে বলবে শোনাও। এরা গান শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করলে কিরকম শুনলে? তো সবাই জান্নাতি বলবে লাখানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা। যদি মউত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে আমাদের মউত হয়ে যেত। ওয়ালাকিন লাকাল হামদ, প্রশংসা তোমার। জালতাল মাউতা মাউতাতানাল উলা, তুমি একবারই মউত রাখছো, এই জন্য মউত হয় না। আল্লাহ বলে এটা আর কি সুন্দর, এর চেয়ে সুন্দর শুনবি। তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস ইসলামকে ডাকবে। দাউদ আলাইহিস ইসলাম শোনাবে। এটা শোনানোর পরে আল্লাহ বলবে এটা আর কি সুন্দর, এর চেয়ে সুন্দর শুনবে। তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি আসবে, শোনাবে। তারপরে আল্লাহ বলবে এটা আর কি সুন্দর, এর চেয়ে সুন্দর শুনবে। তো আল্লাহ নিজেই বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা, আমি নামতেছি। কেমন হবে? দুনিয়ার গান্দা গান 40 বছর টানা গান হবে। চলো মনে উঠলে একটু শুনে আগে যাই। দুনিয়ার এই গান্দা ডান্স, এটাকে ডান্স বলে নাকি? তোমরা তো ডান্স চিনোই না, ডান্স কাকে বলে? কোমর হেলানের নাম ডান্স নাকি? হাত পাও বেকা শেখা করার নাম ডান্স নাকি? ডান্স আর রক্স কাকে বলে? ডান্স কাকে বলে? যখন ডান্স দিবে, নাচবে, তো পুরা জান্নাতের সাথে নাচবে, এটার নাম হলো ডান্স। পুরো পরিবেশ নাচবে, এটার নাম হলো ডান্স। কোমর হেলানের নাম ডান্স কে বলছে? তুমি আমাদের ডান্স শেখাও। হ্যাঁ, তোমরা শিখতে পারো, এটাকে ডান্স বলতে পারো, আমি এটাকে ডান্স বলি না। আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ করে ফেলছি, এটার নাম ডান্স। বসা থাকবে, 120 ফিট লম্বা হবে, কুলবালি সেলাং দিয়া বসা থাকবে। পায়ের কাছে 2 জন বসা থাকবে, মাথার কাছে 2 জন বসা থাকবে হুর। দুনিয়ার গান্দা নাচের কথা মনে উঠবে, তো 2 জন পায়ে থাপ্পড় দিবে, 2 জন কাঁধে থাপ্পড় দিয়া বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ, নাচ দেখবি। 2টা পায়ের কাছ থেকে দাঁড়াবে, 2টা মাথার কাছ থেকে। প্রত্যেক পায়ের ঝংকারে 1 লক্ষ আলো বাহির হবে। 8 পায়ে একসাথে 8 লক্ষ কালার বাহির হবে, 8 লক্ষ। পায়ের 2টা নাচতে নাচতে মাথার দিকে আসবে, মাথার 2টা নাচতে নাচতে পায়ের দিকে যাবে আর গান শোনাবে। 40 বছর টানা প্রত্যেক ঝংকারে 1 লক্ষ কালার প্রত্যেক পা থেকে। প্রথম 8 লক্ষ কালার যেটা বাহির হয়েছে, 40 বছরে দ্বিতীয়বার ওই কালার রিপিট হবে না। 40 বছর পরে গালে চিমটি কাইটা বলবে খালি নাচ আর গানই দেখবি, আমাকে শরীরের ভিতরে আর কিছু দেখোস না? মনে হয় না, ঠিক না? হ্যাঁ, আর কিছু দেখোস না আমার শরীরে? চল কামরার ভিতরে নিয়ে তোরে দেখামু কি আছে আমার ভিতরে। হায় যুবক, কই পাগল হয়ে গেল তোমরা? এই দুনিয়ার গান্দা, দুনিয়ার এই গান্দা গান, নাচ আর গান্দা গান বাহির হয়ে গেছিলাম। আল্লাহ রসুল বলছেন ওইখান থেকে বাহির হয়ে গেছি। ওই জান্নাতের সুঘ্রাণ যখন লাগছেন, আল্লাহ রসুল বলছে জিবরিল, আল্লাহ আওয়াজ দিয়া বলছেন জিবরিল আজকে মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। বন্ধু কি জিগায় তা বলো, কি চায়? তো বলছে এটা কিসের সুঘ্রাণ? বলছে জান্নাতের না, ফেরাউনের বাড়ির কিতদাসীর কবর থেকে। বলছে কতদিন বাহির হলে, কতদিন বাহির হবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হতে থাকবে। ওয়া কুল্লু মান ইয়ামুর ইয়াকিফ, যেই কবরের পাশে আসবে ও দাঁড়াইতে বাধ্য হবে। এই কবরের ঘ্রাণ ওকে পাগল বানায় দেবে। এখনো ঘ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে ঘটছিল কি, এত বড় মর্যাদা কি করে পাইলো?
বলছে এই ছোট জীবনটা যদিও কৃতদাসী ছিল ফেরাউনের বাড়ির, কিন্তু জীবনটাকে গড়ছিল। তো বলছে জিবরিল একটু খুলা বলা যায় না, যাতে আমি উম্মতকে বলা যেতে পারি, আর আমার উম্মত ভাইবা যদি এর মতো জীবন গড়তে পারে তাহলে আমার উম্মতের বেড়া পার হয়ে যাবে, কিয়ামতের দিন আমি উম্মতকে নিয়ে গৌরব করতে পারবো, একটু খুলা বলো। তো বলতেছে জীবনটা গড়ছিল, হাতের থেকে চিরুনি পড়া গেছে, তো উঠাইতে ছিল আল্লাহর নামে। ফেরাউনের কোনো আপন মেয়ে ছিল না, একটা পাল্লক মেয়ে ছিল। মেয়ে ছুটা এসে জিজ্ঞাসা করছে, নাম ছিল ওই মহিলার মাস্তা। মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? তো মেয়ে বলতেছিল, কৃতদাসী বলতেছিল, তুমি কি চিনো না কোন রবের নাম নিলাম? আল্লাযী রব্বি রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যে আমার রব, তোমার বাবার রব, সমগ্র জগতের রব। শুনতে দেরি, মেয়ে ছুটা যেতে দেরি করে নাই। ফেরাউন বড় মজলিসের ভিতরে ছিল, সভাসদের ভিতরে ছিল, যে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? ফেরাউন চিৎকার দিয়া বলতেছিল, বালা, আমি তো বড় খোদা। মেয়ে প্রতি উত্তরে বলতেছিল, আখবরানি মাস্তা, আখবরাতনি মাস্তা, আমার কাজের মহিলা আমাকে খবর দিছে, কৃতদাসী আমাকে সংবাদ দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, বাবা তুই নাকি 2 নম্বর। তো ফেরাউন বলছে, কোন রব? কোন রবের তোমাকে খবর দিল, সুসংবাদ দিল, তথ্য দিল? কোন রবের? বলে আল্লাযী রব্বি, যে নাকি আমার রব, রব্বা তোমার রব, রব্বা মাস্তা আমার কৃতদাসীর রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। তো বলছে, ডাকাতি তো আমার বাড়িতে ডাকাতি, ডাকো ওকে। তো ডাইকা নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে কোন রবের তথ্য দিলি আমার মেয়েকে? কোন রব? তুমি বুঝি চিনো না? চিনো না, চিনার ভান করতেছ। তো প্রতি উত্তরে বলতেছে, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বা তোর রব, রব্বা বিনতা তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক রবের পরিচয় যদি তোর যথেষ্ট না হয়, তাহলে কান পাইতা শোন, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور فهو ربي وربك। এটা হলো তোর আর আমার রব আল্লাহ। ফেরাউন বলে, আমাকে মানো না? বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে। বলছে ফাকদিমান তাকাল, যা মনে চায় তা করতে পারিস। বলে আনো কড়াই, ঢালো তেল, চালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলে, ফেরাউন টান দিয়া নিয়ে তেলে ঠেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু করে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি, মা মা মা, লা তাখাফি, ভয় পাইস না। ফেরাউন সামনে বিদায়, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা সময়ের ব্যাপার, একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব, চিন্তার কোনো কারণ নেই। ফেরাউন বলছে, আমাকে মানো না? বলে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, তাকে তেলে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, তার রুও বলতে বলতে উঠতেছিল, উম্মি 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 উম্মি, মা মা মা, ভয় পাইস না, লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পাইস না, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, তুই হকের উপরে আসিস।
সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। আমার মা, একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, আমাদের মিলনের উপরে জান্নাতে মেলাও হবে। ভয় পাইস না মা, কিন্তু মা তো মাই হয়, ঠিক না? চোখের পানি ধরে রাখতে পারেন নাই, বুক বাসতে ছিল, একটু পর পরই হাতটা উপরে উঠতে ছিল, উপরের দিকে তাকায় ঠোঁটগুলা নাড়াইতে ছিল। ফেরাউন বসে আমাকে মেনে নাও, বসে প্রশ্নই ওঠে না। বসে তাইলে তোমার পালা? বলে বিলকুল প্রস্তুত। বলে তাইলে উপরে কি দেখিস? হাতি বা উপরে ওঠে কেন? দেখিসই বা কি উপরে? ঠোঁটেই বা নড়ে কেন? বলছে ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয়ে না। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে তোমার পালা। বলে বিলকুল প্রস্তুত। বলে কোনো আশা? বলে যদি তুই পুরা করিস। একটা আশা শুধু, আমারও রু যখন বাহির হবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। ফেরাউন প্রতিশ্রুতি দিছে তাই করা হবে, আর বাস্তবিকই তাই করা হয়েছে। আজকেও তার কবর থেকে শুকরা। জীবনটা ঘুরে যেতে হবে, কার অবস্থান কি এটা বিষয় না। যুবক, যৌবন দিছেন তো গড়ার জন্য, পুরুষত্ব দিছেন তো গড়ার জন্য, নারীত্ব দিছেন তো গড়ার জন্য। আলাদা আলাদা বুঝাইতে গেলে অনেক রাত চলে যাবে, কিন্তু মোট বুঝাইতেছি এই জীবনটা ছোট, কাটায় গেলে চলবে না, ঘোরা যেতে হবে। আর যেই ঘোরা যাবে, 2-4টা দেখাইলাম, আরো দেখানো যাবে, আরো দেখানো যাবে। যেই ঘোরা যাবে সেই আল্লাহর কাছে বেলালের মতো মর্যাদা পাবে। বেলাল কালো হইলে কি হবে? বেলাল যেখানে ওইখানে কেউ নাই, এটাই সত্য। মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ওইখানে কেউ নাই। জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। 2 থেকে 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে যায় বেলালকে ডাইকা নিয়ে আসে। মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হইল? মদিনা মুনাওয়ারা কেন ছেড়া দিলে? আমাদের সাক্ষাতে আসো না তো আসো না কেন? 1 মাস দেখলাম আসো না, 2 মাস দেখলাম আসো না, 3 মাস দেখলাম আসো না, তো 4th মাসের শুরুতে আমি স্বপ্নে চলে আসলাম তোমাকে ডাইকা নিয়ে যাওয়ার জন্য। বেলাল ওই ব্যক্তিত্ব যে জীবনটাকে গড়ছেন, এরপরে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আল্লাহ রসুল আমাকে মদিনা মুনাওয়ারায় ডাইকা নিয়ে গেছে। শুধু এইখানেই শেষ না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। উনি নিজ কবর থেকে উঠবে না, সারা দুনিয়া নিজ কবর থেকে উঠবে। উনি তো আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কিয়ামতের দিন ডুব দিয়ে উঠবে। আল্লাহ রসুল বলছেন বেলাল ইয়াখরুজ তাহতা কাদামি, বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে। ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠাই আযান দেওয়া শুরু করবে। এক ব্যক্তি যে খালি পায়ে হাইটা যাবে না কিয়ামতের মাঠে। নবী রসুলদের কথা ভিন্ন, বাকিদের ভিতরে একজন, সবাই হুফাতান উরাতান যাবে, সবাই যাবে পায়ে হাইটা উলঙ্গ। বেলাল লাল উটের উপরে চলে যাবে কিয়ামতের মাঠে। আজকে আজান শোনায় বড় বাহবা নিয়ে যায়, বেলালি আজান শোনায় আপনাদেরকে, ঠিক না? আপনারাও ভাবেন বেলালি আজান, ঠিক না? সুর মনে হয় বেলালি সুর, ঠিক না? আপনি কি বেলালের সুর কোনোদিন শুনছেন? কিয়ামতের দিন শুনবেন। আল্লাহ ডাকবে, আইনা বেলাল, দুনিয়ায় তোমার সুর অনেকে বিক্রি করছে, কিন্তু আজকে দেখাইতে চাই তোমার সুর কিরকম। আল্লাহ ডাকবে, আইনা বেলাল, আদ্দিন লানা ইয়াউমা ইয়া বেলাল। বেলাল আজকে একটা আজান শোনায় দাও, দুনিয়া শোনক তোমার সুর কিরকম। আজান দিবেন আর জান্নাতের দিকে চলবেন। আজান শেষ, জান্নাতের দিকে বেলাল চলবে। সমস্ত মুয়াজ্জিনদের ঝান্ডা বেলালের হাতে দেওয়া হবে, আর বেলাল ডাকবে, আইনা। মুয়াজ্জিনরা কোথায়? একত্রিত হবে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনদের ঝান্ডা নিয়ে আগে আগে যাবে, আর মুয়াজ্জিনরা পিছনে স্লোগান দিতে দিতে যাবে। যুবকরা তো আজকে বসতে চায় না, যৌবনের জোয়ার তো, বাইকে উঠলে তো খবরই নেই, ঠিক না?
কি কর? আর পিছে যদি কেউ থাকে তাহলে তো কথাই নেই, ঠিক না? মনে হয় যুবকরাই বুঝছে, আপনারা চিল্লাইলে কি বোঝেন না? হুজুররা কোত্থেকে বুঝবেন, ঠিক না? আর বুড়ারা তো বুঝবই না, যুবকরাই বুঝছে আমি কি বুঝাইতে চেয়েছি। বাইকে উঠলে খবর থাকে না, কত জনই তো ওইটা ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে, ঠিক না? হায় হায় হায়। আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, পাবই অন্যরকম, ঠিক না? মনে হয় যে চার্জ বেড়ে গেল আর কি। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখে। আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, যৌবন দিছেন গড়ার জন্য, এরকম গরব যে তোমাকে দেখা দুনিয়া কি লজ্জা পায়, দুনিয়ার তোমাকে কতটুকু ইজ্জত দেয়। শোনো, আমি তোমাকে শুনাইতেছি, তুমি এরকম যৌবন অবস্থায় নিজেকে গড়ো যে আল্লাহ পর্যন্ত দেখা তোমাকে দেখা লজ্জা পায়। আমি হাদিস দিতেছি, আল্লাহ নিজেই বলছে লাউলা শাবাবা খুশা, ওই যুবকরা যদি দুনিয়ায় না থাকতো, যারা লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে, আমি ওদেরকে যখন চলতে দেখি, জমিনে দেখি, তো আমি আল্লাহ লজ্জা পাওয়া যাই। অর্থ এরকমই হয় যে ওরা যদি না থাকতো, লাজালতু সামা হাদিদা, বহুত আগে আকাশ লোহার হয়ে যেত। ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার। ওয়াল আরদা রামাদা, মাটিগুলা বহুত আগে বালু। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। ওয়াল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, প্রত্যেকের উপরে আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোকে দেখা পারি না। বলো তোমার বেলু কত বাবা? দুনিয়ার মানুষ বেলু দিবে অতক্ষণ তোমার সাথে তার স্বার্থ সংযুক্ত, যতক্ষণ স্বার্থ শেষ তোমার কোনো দাম নাই। যদি তুমি রাস্তার কাটা হইতে চাইলা, হইতে পারে তোমার দুধের শিশুকে দুনিয়ালারা এতিম করতে দ্বিধা করবে না, নববধূকে বিধবা করতেও দ্বিধা করবে না, কিন্তু সম্মান দিবে তো তোমাকে আল্লাহ দিবে। এই জন্য যৌবন করো, এই জীবন গড়ার জন্য। চলে আসছি তো দেরিতে, সিলেটের কথার মতো, সিলেটে একটা প্রবাদ বাক্য আছে, আইলা তো আইলা হগলতের বাদে আইলা। আমিও সবার শেষে আসছি, এই জন্য লম্বা করতে পারবো না, লম্বা করার সুযোগ আমার কাছে নাই।